হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি মাটনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজ আমি রান্নাটা কাঠের জালে মাটির উনুনে করব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 800 গ্রাম মাটন নিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, আর ধোয়ার আগে লোমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, টক দই 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। তো এখানে আমি কিছুটা মশলা ইউজ করেছি, বাকি মশলা আমি রান্নাতে ব্যবহার করব। আর এটা খুব কম মশলাতেই রান্না করার চেষ্টা করব। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার 15 মিনিট ঢেকে রাখবো। এরপর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিয়েছি 3 চামচ সরিষার তেল। তেল গরম করে এরপর এর মধ্যে অ্যাড করেছি কেটে ধুয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, বড় এলাচ, গোটা জিরে, তেজপাতা। এবার এই সমস্ত মশলা ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ। এবার এই রসুন আর আদাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো যেহেতু আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। মশলা খুব ভালো করে কষানোর পরে তারপর এর মধ্যে অ্যাড করেছি ম্যারিনেট করা মটন, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করলাম 3টে গোটা রসুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা মাঝারি আঁচে করতে হবে, তাহলে খেতে আরও ভীষণই ভালো হবে। আবারও কিছুক্ষণ কষিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা আলু। আলুটাও মাংসের সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার অ্যাড করছি গরম জল। যেহেতু মাটনের পাতলা ঝোল করব, তাই জলটা এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার মাংসটা আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে এবার এর মধ্যে অ্যাড করছি বাটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি মিট মশলা হাফ চামচ, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে এবার আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।